আসসালামু আলাইকুম। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু অতিক্রম করে আমরা ফাইনালি যেখানে আসার কথা ছিল পূর্বের ভিডিওতে, যেখানে বলছি যে আমরা এই জায়গায় আসবো, ফাইনালি চলে আসছি। তবে এখানে আসি অনেক বেশি আনন্দিত যে মানে গত 2-1 দিনের তুলনায় আজকে পানি অত্যন্ত স্বাভাবিক বা অনেক পানি কমে গেছে। যদি আমরা যে জায়গাটাতে হাঁটতেছি এখানে নাকি কোমর সমান বা হাঁটু সমান পানি ছিল। তো যাই হোক, আমরা আসছি এখানে আসি, দেখলাম যে পানি কমছে। তো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যে একবারে গভীরে মানে পিছনে যে বাড়িগুলো মানে আসলেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনারা বের হইতে পারতেছে না, ওদের হাতে আমরা যে শুকনা খাবারগুলো নিয়ে আসছি সেগুলো পৌঁছাই। আর একটা কথা না বললেও নয়, আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে। এখানকার আমরা যত মানুষের জিজ্ঞেস করছি, ওরা বলতেছে যে মানে অধিকাংশ মানুষ বলতেছে যে ভাই আমরা এখানে কিছুই পাই নাই, ভাই এই জায়গার মানুষ কিছুই পাই নাই। তাহলে এত এত টানের গাড়ি আসতেছে, এত এত জায়গা থেকে মানুষ শুকনা খাবার নিয়ে আসতেছে, তাহলে এগুলো যায় কই? ভাই শুনেন, এখানে আমরা জানিয়ে আসতেছি এগুলো আমুরি এত বেশি কিছু না। এগুলো হয়তো মানুষ এগুলা যেমনি কিনতেও পারে, কিন্তু হয়তো পরিস্থিতি খারাপ, সিচুয়েশন খারাপ বিদায় হয়তো অনেকে কিনতে পারতেছে না, বেরোতে পারতেছে না, এই জন্য আমরা নিয়ে আসছি। কিন্তু এগুলোর লোক যদি আপনারা সামলাতে না পারেন, এটা আসলে দুঃখজনক। আপনারা নিজেরা এটা নিজেদের হাতে হস্তান্তর করার জন্য, নিজেরা লুটে নেওয়ার জন্য আপনারা অনেক সময় মিথ্যা আমাদেরকে ইনফরমেশন দেন। অনেকে বলেন যে ভাই যারা স্বেচ্ছাসেবী আছে, তারা প্রতিনিয়ত মানে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে আপনাদেরকে এই যে সাপোর্ট করতেছে, আপনাদেরকে সহযোগিতা করতেছে, তাদের কৃতজ্ঞতাটা অবশ্যই রাখা দরকার। ভালো আছে। হ্যাঁ, আর সর্বশেষ কথা হচ্ছে এটা, যারা মানে আপনারা মানে যারা টান পাইছে, আপনারা বলবেন যে ভাই এই এলাকাতে আসছে ওই এলাকাতে আসে নাই, এটা সত্যি বলবেন। এই যে মাঝে অনেকে বলতেছে যে টান পায় নাই, এটা নিয়ে তুই কি বলো? তাহলে এত গাড়ি কই যায়? আমাদের কল দিচ্ছে যে ভাই আমরা ওই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, তাহলে ওরা যায় কই? ওরা কি জিনিসপত্র দেয় না? আমি আসলে এখানে চট্টগ্রামের মানুষকে কোনোভাবে দায়ী করব না। আমরা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি মানুষদের এটা একটা কালচার। সে সবসময় নিজের পেটের কথাই চিন্তা করে। আমার কথা হচ্ছে, আমি এই খারাপ সিচুয়েশনে যদি অন্তত পক্ষে একটা উপহার যদি পাই, সেটা দিয়ে যদি আমার 1-2 দিন ওভারকাম করার একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমার পাশের পরিবার পাইলে আমার তো আরো আনন্দ হওয়ার কথা এই জিনিসটা দেখে। কিন্তু আমরা যে জিনিসটা করি, আমি ব্যক্তিগতভাবে 2024 সালে তো মোটামুটি হালকা ঘোরাঘুরি করেছি। আমি আমাদের ফ্যামিলির কথা বলতেছি, আমরা নিজেরা বিরিয়ানি পাকাই, আমরা খাওয়াইছি। এর ভিতরে আমাদের টিমের অন্য লোক ঢোকার পরে জিজ্ঞেস করা বলতেছে বাবা আল্লাহর কসম কিছু দেয় না, কসম কেটে ফেলছে কিনা। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু এড়িয়ে চলা উচিত। এতে করে দেখা গেছে যে যারা আসলে পাওয়ার যোগ্যতা রাখে কিংবা যারা আসলে খারাপ পরিস্থিতির ভিতরে আছে, এদের হাত পর্যন্ত হয়তো বা আমাদের এই ছোট্ট উপহার কিংবা আমরা যে কষ্ট করে একটা জিনিস নিয়ে এসেছি এটা হয়তো বা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আপনারা দয়া করে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি এই কথাটা বলতাম না, এই কথাটা বলার কারণ হচ্ছে আমরা এখানে আসছি যে বাইরা, আমরা তো এখানকার অনেক কিছু চিনি না। কোন জায়গায় মানুষ পাইছে, কোন জায়গায় মানুষ পায় না, সেটা তো আমরা জানি না। বাইরা বলতেছে যে এই জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত। তো আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করতেছি যে আমরা একবারে মানে মেন স্পটে যাই, মানুষকে আমরা যে খাবারগুলো নিয়ে আসছি এগুলো দেওয়ার। তো বাইরের কথার উপরে ভিত্তি করে, এখন বাইরে কি সত্যি বলছে না মিথ্যা বলছে ওটা তো আমরা জানি না ভাই, ডোন্ট মাইন্ড। মানে অনেকে তো আছে, অনেকে বলে যে ভাই ওইদিকে পায় নাই। এখন ভাই হয়তো বাইকে আমরা বিশ্বাস করছি যে না ঠিক আছে ওইদিকে মানুষ পায় না, কারণ উনি তো মিথ্যা বলতে পারে না, তো ওনার উপর ভিত্তি করে আমরা ওই জায়গাতে যাচ্ছি। তো সুতরাং যারা মানে জি জি ওটা বলতেছে, হ্যাঁ সেই জন্য তো ওনার উপরে ওনার বিশ্বাস রাখি। তো আমরা আসার সময় অনেকে বলতেছে ভাই ওইদিকে চলেন, অনেকে বলছে ওইদিকে চলেন, সুতরাং দূর দূরান্ত থেকে যারা আসবে, যারা আপনাদেরকে সহযোগিতা করতে আসবে, আপনারা তাদেরকে একটা সহযোগিতা করতে। সবাই ভালো থাকবেন।